আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারটা আমার অনেক পছন্দের। যদিও আমার অনেক পছন্দের, তবে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সেটা দেখে খুবই আসলে খারাপ লাগছে। যাই হোক, ভেবেছিলাম একটু খিচুড়ি করব, কিন্তু গত কয়েকদিন একটু বেশি গরম গরম খাওয়া হয়েছে। তো আজকে আবার একটা মাছ আনা হয়েছিল। এভাবে বাসায় যখন একদম ফ্রেশ মাছ আনা হয়, আমি চেষ্টা করি সাথে সাথে রান্না করার, আর সেটা কাঁচা কষিয়ে রান্না করার। তো সেই জন্যই আমি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। মাছটা একদমই ফ্রেশ ছিল, মানে একদম তরতাজা জীবিত মাছই আনা হয়েছিল, আর বাসায় এনে কাটাকুটি করা হয়েছে। আর আমার এই ধরনের মাছ দেখলেই কেন যেন আমি যে আজকে যেভাবে রান্না করব ওভাবে রান্না করতে ইচ্ছে করে। আর এমনিতে আমরা তো যা খাই সবই ফরমালিনযুক্ত, তার মধ্যে যদি একটু ফ্রেশ পাওয়া যায় তাহলে তো মন্দ না, তাই না? আজকে মাছের সাথে আমি দিব হচ্ছে পটল আর আলু। আলুটা তো সব সময় দিই, কিন্তু আজকে পটলও দিব। আসলে এভাবে রান্না করলে না, মানে পটলের ঝোলটা খেতেও অনেক ভালো লাগে। আর এটা অনেকটা ঝোলঝোল করে রান্না করব, খুব একটা মাখা মাখা না। যাই হোক, তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আদা রসুন, আমি কিন্তু সামান্য আদাও দিয়েছি। আসলে এই ধরনের মাছে না একটু গন্ধ লাগে, সেজন্য হচ্ছে সামান্য আদা দিলে ওই স্মেলটা আর লাগে না, খুব ভালো একটা স্মেল। যাই হোক, তারপর পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি সব রকমের শুকনো মশলা, মানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। আর দেখো, মাছটা কিন্তু দেখতেই বেশ ভালো লাগছে। তো মাছটা ভালো করে কষানোর জন্য সামান্য পানি দিব। আর আমি একবার মাছ দেওয়ার পরে এই যে একবারই উল্টিয়েছি, আর কিন্তু মাছটা আমি নাড়াচাড়া করব না। আমি এটা সামান্য কষিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে পটলটা দিয়ে দিব, মানে পটল আর আলুটা দিয়ে দিব। নিজেদের জন্য রান্নার পাশাপাশি মেয়ের জন্য একটা মাছও ভেজে নিচ্ছি, মানে কোনো রকমের মরিচ ছাড়া জাস্ট হলুদ আর লবণ দিয়ে একটু করে ভেজে নিয়েছি। আর দেখো, আমি সবজিটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছুটা টমেটো পিউরি, যেটা আমরা সব সময় ফ্রিজে রেখে দিই। আসলে অনেক সময় হয় না, বাসায় টমেটো থাকে না, সেজন্য এভাবে করে পেস্ট করে রেখে দিই। যাই হোক, আজকে অনেক দরকার ছিল টমেটো, তো বাসায় ছিল না, সেটাই দিয়ে দিয়েছি। এই তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মানে রান্না হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর রান্না করছি তিতা করলা, মানে উস্তে ভাজি। আমার হাতে যদিও ভাজা ভুজা খুব একটা ভালো হয় না, তবে আমি মাঝে মাঝে করি, এটা মার হাতে বেশি সুন্দর হয়। কিন্তু আজকে আমি করে নিচ্ছি। উস্তা আর আলু চিকন চিকন করে কেটে তারপর হচ্ছে জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সেই সাথে হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর হাই হিটে ভেজে নিয়ে শেষে পেঁয়াজটা দিয়ে সামান্য ভেজে নামিয়ে নিয়েছি। আর সব কিছু হতে হতে আমার কিন্তু মাছ হয়ে গেছে, আর একদম শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো ভাতটা চড়িয়ে দিলাম, আর খাবার দাবারও রেডি। আজকে আমার খুবই প্রিয় দুটো খাবার, তো আমার তো আজকে একদম ভরপেট খাওয়া হবে। তো তোমাদের বাসায় কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে তাহলে আসি, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।